আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াতুল কুরসি পাঠ করুন, আর সেই আয়াতুল কুরসির এত জাদু, এত তার ফল, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই ব্যাপারে একটি সহিহ হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত উন্মুক্ত করে রেখেছেন। তার জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধাটা হচ্ছে মৃত্যু। এজন্য এই আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এই আয়াতুল কুরসি পাঠ করলে কি কি ফলাফল হয়? 1 নাম্বার হচ্ছে আপনার রিজিকের অভাব থাকে না। 2 নাম্বার হচ্ছে আপনার শত্রুতা কমে যাবে। 3 নাম্বার হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা দিতে পারবে না। 4 নাম্বার হচ্ছে আপনি জয়ী লাভ করবেন। আর 5 নাম্বার হচ্ছে আপনার শক্তি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে শক্তি বৃদ্ধির একটি অন্যতম কৌশল। এরপরে আরেকটি দোয়া আছে, এটাও আপনি পাশাপাশি করতে পারেন। তা হচ্ছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই দোয়াটি আপনি পড়তে পারেন। এই আয়াতুল কুরসি অনেকেই শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই একটি ভয়ানক একটি বিষয়। আমাদেরকে শুদ্ধভাবে পড়তে হবে। শুদ্ধভাবে তেলাওয়াত না করলে অবশ্যই এই সমস্ত কিছু করতে পারবো না। এজন্য সহি শুদ্ধভাবে আমাদেরকে এই তেলাওয়াত করতে হবে। সহি শুদ্ধভাবে আমাদেরকে তেলাওয়াত না করলে এটা আমাদের আল্লাহ দরবারে কবুল হবে না আমাদের পক্ষ থেকে। তো এইভাবে পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এইভাবে আপনি আয়াতুল কুরসি এইভাবে আপনি পাঠ করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন। আপনার যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনাকে সাহায্য করে দিবেন। আপনি কিভাবে যে কি করবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি। আর যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।